So, okay, good morning. Good morning from Bali, Howrah. Welcome to another video of my channel. আর এখন সময় হচ্ছে 6:30 বাজে। আমাদের রাইডটা হচ্ছে যে তাজপুর রাইড হচ্ছে। আমি এই প্রথম রাইডে যাচ্ছি, মানে অ্যাজ আ রাইডার, যেটা গতকাল বা এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো যাই হোক, দেখি। আর তাজপুরটা খুব একটা ডিস্টেন্স না, বাট আমি যেহেতু অত দূর যাইনি, তো আমার ক্ষেত্রে একটু লং ডিস্টেন্সে আছে। তো একটু নার্ভাস এবং একটু নার্ভাসনেস আছে, প্লাস এক্সাইটিং ব্যাপারে একটা আছে। তো মোটামুটি আমার সেট আপটা এরকম আছে। এই কিছু আর মানে এলবো গার্ড, নি গার্ড এগুলো নিয়ে এসছি, যেগুলো তোমরা দেখতে পারো। আর ওটা একটা বন্ধুর থেকে নিয়ে আসছি। আর এছাড়া যেমন বলেছিলাম যে মোটো ব্লগিং সেট আপ যেহেতু আমার নেই, তো মোটো ব্লগিং মোডে তোমাদের দেখাতে পারবো না। বাট যেখানে থামবো সেখানে অবভিয়াসলি দেখা, মানে তোমাদের সাথে সেই মুভমেন্টগুলো শেয়ার করবো। অ্যান্ড চলো আমার বাইক সেট আপটা একটু দেখে নিই। আর বাইকের সেট আপ কিছুটা এরম আছে। ব্যাগ এবং এক্সট্রা একটা জুতো নিয়েছি, কিটও নিয়েছি, সেটাও টাইট বেঁধে নিয়েছি। ওদিকে হেলমেটটা আছে, জাস্ট হেলমেটটা পরবো, বালাক্লাভাটা পরবো, তারপর হেলমেটটা পরবো, পরে বেরিয়ে যাবো। আর বাইকের অবস্থা তো তোমাদের বলেছিলাম যে কালকে পরিষ্কার করে এনেছি, তবু গতকাল ঝড় বৃষ্টি হওয়াতে একটু কাদা হয়ে আছে। তো ঠিক আছে, ইটস ম্যানেজেবল। আর এছাড়া যেটা ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ আসছে, পাম্পের আওয়াজ আসছে, সেটা অ্যাভয়েড করো। এটা তো কালকেও এসছে, কিছু করার নেই এখন। আর আমি এখন এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে একবারে এখান থেকে হেলমেট পরে রেডি হয়ে বেরিয়ে যাবো, আর মাঝে কোথাও দাঁড়াবো না। একবার ডাইরেক্ট যেখানে আমাদের ডেস্টিনেশন আছে, ওই সম্ভবত ধুলাগড় বা কোলাঘাট, সেখানে গিয়ে একবারে দাঁড়াবো, সেখানে তারপর দেখা হচ্ছে। বাই। তোমাদের দেখানো হয়নি, যেটা হচ্ছে বাইকটা আমি আর প্রসেস করিনি, বাট মানে এটা সার্ভিসিং এর পরে আমার মিটারটা চেঞ্জ করা হয়নি, ওডোমিটারটা। তো ওডোমিটারটা এখান থেকে সেট করে নিই। আর সিএমএ পিক পেতে, আর ফাইবারের এক মিনিট, পিক পেতে এটা আমি চেঞ্জ করে নিলাম, 0 করে নিলাম। 0 করে নিয়ে দেখি টোটাল কতটা রাইড করতে হয়। আর পিক দিতে 0 করে নিলাম। তো যা হবে প্রথম থেকে কাউন্ট করে বাজারকে দেখি, বা পরে তোমাদের বাকি আপডেট দিচ্ছি। থ্যাংক ইউ। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, নামটা ঠিক জানা নেই। যে আকাশের বাইক আছে, এদিকে দাঁড়িয়ে আছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। প্লাস আমার বাইক তো এদিকে রাখা, আমার বাইক আছে আর কি সুমন বলে একজন আছে, সেটা বন্ধুকে নিয়ে এসেছি। মোটামুটি বালি থেকে বেরোনোর পরে আমি, আরো মিট আপ পয়েন্ট ছিল ধুলাগড়ে, বাট আমার যেহেতু বেরোতে দেরি হয়েছে, এবার ডাইরেক্ট কোলাঘাটে দাঁড়িয়েছি। কোলাঘাটে এসে ব্রেকফাস্ট করে দেন কোলাঘাট থেকে আবার তাজপুরের পথে যাত্রা শুরু করেছি। করে আপাতত এখানটা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম যদি জানি না, দেখছি জায়গাটার নাম জেনে পরে তোমাদের বলে দিচ্ছি। আর মোটামুটি তোমাদের একটা জিনিস দেখাবো, এক মিনিট। হ্যান্ড গ্লাভসটা তো খুলে রেখেছি। কোলাঘাটে ব্রেকফাস্ট করার পর হ্যান্ড গ্লাভসটা খুলে রেখেছি, খুলে রেখে যতটাই আছে। আর এই যদি আমি অটোমেশনটা অন করে দিই, তাহলে তোমরা দেখে আসছো যে পেতে একশো পাঁচ, পেতে 105.9 দেখাচ্ছে, মানে টোটালি 106 কিলোমিটার এখনো যাতায়াত হয়েছে বালি থেকে। আর তোমাদের আবার মাইলেজটা দেখি, মাইলেজ দেখাচ্ছে 67, যেটা কিনা আফটার সেকেন্ড সার্ভিস। আমি জানি না থার্ড সার্ভিসের পরে 70-75 পেরিয়ে যাবে, তুমি দেখা যাক এখন কি হয়। তো আপাতত এই ছিল আপডেট, এখন বন্ধ করে দিন। তো ফাইনালি এখন বাজে 12টা 10। এই সময় আমরা এসে পৌঁছালাম রিসোর্টে।
এইদিকে সব বাইকগুলো পার্ক করা, এখানে আমার বাইক। তো যাই ফ্রেশ হই, দেন দেখা হচ্ছে। আরেকটা জিনিস বলা হয়নি, এইদিকে পুরোই যে ঘরগুলো আছে মোটামুটি সবই আমরা নিয়েছি, সবাই সব প্রত্যেকটা ঘরে 3 জন 4 জন আছি। এই হচ্ছে মোটামুটি আমার অবস্থা, এক্সস্টেড হয়ে আছে। অনেকটাই জার্নি, প্রায় 150 কিলোমিটার দেখলাম, প্লাস তার মধ্যে ওয়েদার যা, রোদের তাপ প্রচুর আছে। তো এখন বাইরে বেরোনো তো অসুবিধা, আর দেখি তারপর কি করা যায়। আর এই মোটামুটি হচ্ছে এই রুমটায় আমরা আছি, আমরা 3 জন আছে এখন। সব চারিদিকে অগোছালো ভাবে আছে। তো চলো দেখছি রেজাল্ট পরে। এখন বাজে 1 মিনিট। তো এখন বাজে 5:30। মোটামুটি আমরা 4 জন, আমি, আর পেছনে আছে সোমনাথ, সে ফোন দেখছে তাই তাই। আর আরো 2 জন আছে, বিশ্বদীপ, তপব্রত, এরা 4 জন এসছি বিচে। বিচে ভিউটা এনজয় করতে। অ্যাকচুয়ালি মানে এতটা জার্নি করার পর শরীরটা একটু টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিলাম, খেয়াল ছিল না বিচে আসার কথা। বাট বাড়ি থেকে ফোন আসার পর তারপর একটু ঘুমটা ভেঙে যায়, তারপর বিচে এসছি। তো চলো তোমরা বিচের ভিউটা বিচের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এই যেমনটা তোমাদের বলছিলাম যে আমরা এখন আছি তাজপুর বিচে। বিচের ভিউটা কিছুটা এরকম লাগছে, দারুণই ভিউ আছে, লোকজন তো আছে, অ্যান্ড অবভিয়াসলি দূর দূর অব্দি যতদূর দেখা যাচ্ছে মানে সিরিয়াসলি মানে সোল স্যাটিসফ্যাকশন ভিউ একেবারে। আর আকাশের তো দুর্দান্ত অবস্থা। এই বাদ বাকি আমার সাথে এই 4 জন এসছে। তো চলো আপাতত একটু ভিউটা এনজয় করি, দেন দেখা করছে তোমাদের সাথে। তোমাদের আর একটা জিনিস দেখাতে ক্যামেরাটা অন করলাম, যেটা তোমাদের অলরেডি বললাম যে ভিউটা, এবং তার সাথে এই যে সমুদ্রের আবহাওয়া, সমুদ্রের ঢেউ, তো এগুলো তো মানে বিশালই মনোমুগ্ধকর লাগছে। তো আর এছাড়া মানে সত্যি কথা বলতে গেলে তাজপুরে আসা আমার সম্ভবত এই ফার্স্ট অথবা সেকেন্ড হবে, কারণ এর আগে শঙ্করপুর মন্দারমণি একবার এসেছিলাম বেশ 10-15 বছর আগে। তো তখন সম্ভবত এখানে এসছিলাম তাজপুরে, বাট অতটা খেয়াল নেই। এবার হয়তো হয়তো প্রথমবারই আসা, বা খুব জোর হলে দ্বিতীয়বার হবে এই নিয়ে। তো যেমন বললাম ভিউটা তো অসাধারণ লাগছে, তো ভিউটা একটু এনজয় করি। আর তোমরাও কিছুটা দেখো, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।